أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وخلق الله السماوات والأرض بالحق وخلق الله السماوات والأرض بالحق ولتجزى كل نفس بما كسبت بما كسبت وهم لا يظلمون. أفرأيت من اتخذ إلهه هواه وضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون. فمن يهدي من بعد الله أفلا تذكرون. صدق الله العلي العظيم. সূরা জাসিয়া আয়াত 22-23। আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন যথাযথভাবে এবং যাহাতে প্রত্যেক ব্যক্তিকে তাহার কর্মানুযায়ী ফল দেওয়া যাইতে পারে, আর তাহাদের প্রতি জুলুম করা হইবে না। তুমি কি লক্ষ্য করিয়াছ তাহাকে, যে তাহার খেয়াল খুশিকে নিজ ইলাহ বানিয়া লইয়াছে? আল্লাহ জানিয়া শুনিয়াই উহাকে বিভ্রান্ত করিয়াছেন এবং উহার কর্ণ ও হৃদয় মোহর করিয়া দিয়েছেন এবং উহার চক্ষুর উপর রাখিয়াছেন আবরণ। অতএব আল্লাহর পরে কে তাহাকে পথ নির্দেশ করিবে? তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না? আল্লাহ পাক সূরা জাসিয়ার 22 আয়াতে তিনি বলেছেন, ওয়া খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি ভুলে গেছো যে জমিন দিয়ে তুমি চলছো সেটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই আকাশ আল্লাহ পাক তৈরি করেছেন, তোমাকেও আল্লাহ পাক তৈরি করেছেন, তোমার মাকে আল্লাহ পাক তৈরি করেছেন, তোমার বাবাকে আল্লাহ সৃষ্টি করেছেন, তোমার হাত সৃষ্টি করেছেন, তোমার চোখ সৃষ্টি করেছেন। তুমি যে দিকে চিন্তা করবা, তুমি যে দিকে দৃষ্টি নিবদ্ধ করবা, তুমি যে দিকে তাকাইবা, সেদিকে আল্লাহর কুদরত তোমার সামনে বিরাজ করছে। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তাদের সম্পর্কে আল্লাহ পাক প্রশংসা করে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক সূরা কোরআনে কারিমের বিভিন্ন সূরায় আল্লাহ পাক তার কুদরতের কথা আল্লাহ পাক তুলে ধরেছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, সেখানে আল্লাহ পাক বলছেন, যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারা দাঁড়িয়ে বসে শায়িত অবস্থায় আল্লাহ পাককে স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে, আর আল্লাহর কুদরত নিয়ে ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করে আর বলে, যখন সব জিনিসকে তার সামনে এসে হাজির করা হয়, সে নিজেকে নিজে হাজির মনে করে যে আল্লাহ আমি তো সবই দেখছি তোমার কুদরত, তখন সে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক, হে আল্লাহ আপনি এগুলোকে অনর্থক সৃষ্টি করেন নাই, সুতরাং আল্লাহ অনেক ভুল হয়ে যাচ্ছে, আল্লাহ যা ভুল করেছি আপনি আমাদেরকে ক্ষমা করে দেন।
রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, যেটা ভুলে গেছি আর যা ভুল করেছি আপনি আমাদেরকে মাফ করে দেন। ওকিনা আযাবান নার, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ওকিনা আযাবান নার, জ্ঞানী যারা তারা জাহান্নাম থেকে নাজাত চায়। 23 আয়াতে সূরা জাসিয়ার বলেছেন আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলম। আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহকে অস্বীকার করে, নিজের ইচ্ছামতো মাবুদ বানিয়ে নিয়েছে, নিজের ইচ্ছামতো উপাসনালয় বানিয়ে নিয়েছে, নিজের ইচ্ছামতো পূজা করার ব্যবস্থা করেছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। আসলে সে তো সঠিকটা দেখতে পায় না, তার চোখে আবরণ মেরে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার করণে আল্লাহ পাক পর্দা ঢেলে দিয়েছেন, অন্তরেও রয়েছে পার্টিশন, সে দেখতে পায় না। আল্লাহ পাক সব কিছু বানাইলেন, আল্লাহ পাক সব কিছু করলেন, কিন্তু আমরা তো আসলে আল্লাহকে ভুলে গেছি। কিভাবে আমরা ভুলে থাকি? আল্লাহ পাক বলছেন যে কিভাবে তুমি ভুলে থাকো, নিজের ইচ্ছা মতো তুমি মাবুদ বানায় নাও, সেটা হতে পারে না। আমার স্রষ্টা তো একজন আল্লাহ, আল্লাহ নিজেই তিনি তার পরিচয় দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি সেই আল্লাহ যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে আমরা মানুষের কাছে কখনো মাথা নত করব না, মাখলুকের কাছে কখনো মাথা নত করব না। আমরা আমাদের জীবনকে সুশোভিত করব ইনশাআল্লাহ, আমাদের জীবনকে আমরা সাজাবো ইনশাআল্লাহ, কোরআন অনুযায়ী চালাবো। আল্লাহ পাক কত কুদরতের কথা তিনি তুলে ধরেছেন। আল্লাহ পাক কোরআনে কারিমের জায়গায় জায়গায় বিভিন্ন আয়াতে আল্লাহ বলছেন লা আয়াতিল লিউলিল আলবাব, লা আয়াতিল লিউলিল আলবাব, এগুলা হচ্ছে জ্ঞানীদের জন্য শিক্ষা। আমরা তো শিক্ষা গ্রহণ করি না, আমাদের শিক্ষা গ্রহণ করতে মাহে রমজানের এই মাগফিরাতের দিনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমার যা ভুল হয়ে গেছে সেহরিতে, ইফতারিতে, তারাবিতে। রমজান এমন একটি মাস, শাহরুল রমাজান শাহরুল মুয়াসাত। রমজান হচ্ছে অপরের দুঃখে দুঃখী হওয়ার মাস, অন্যের সুখে সুখে সুখায়িত হওয়ার মাস, অন্যের আপদে বিপদে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার মাস। ঠিক আছে, আমাদেরকে এমন একটি সিদ্ধান্ত নিতে হবে, আমি যা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাকে কবুল করেন, আমার আমলগুলো আল্লাহ কবুল করেন, আমার জীবন যেন সার্থক হয়, ইহকালীন শান্তি পরকালীন মুক্তি যেন আমার জন্য সুনিশ্চিত হয়, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো তাফসির এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহু আল্লাহু